বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তার দাবি, ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদের পুরো প্রক্রিয়াই হয়েছে নির্ধারিত কোড অফ কন্ডাক্ট ও গাইডলাইন মেনে। তাছাড়া সিলেট টাইটান্স ও মোহাম্মদ আমিরের মধ্যকার চুক্তি পারস্পরিক সমঝোতার মাধ্যমে হয়েছে বলেও জানান তিনি। স্বচ্ছতার কথা মাথায় রেখে বিপিএল ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটকে। তবে এই জিজ্ঞাসাবাদের নিয়মকানুন মানা হচ্ছে না বলে দাবি করেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। চলতি বিপিএলে ঢাকার হয়ে মাঠ মাতাচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ ও সাইফ হাসান। ফাহাদের দাবি, অতর্কিতভাবে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে ইন্টিগ্রিটি ইউনিট। কোনো প্রকার অনুমতি না নিয়ে আফগান ব্যাটারের হোটেলে হানা দিয়েছিল তারা। এমনকি সাইফকে ব্যাটপিট পরে মাঠে নামার আগে প্রশ্নের মুখে ফেলা হয়েছে। এই সিচুয়েশন যদি ক্যারি আউট করে আমরা কখনো কন্টিনিউ করার সাহস পাবো না। আসলে আমি এখানে খরচ করব, ক্ষতি দিব, বিভিন্ন কোম্পানির সিএসআর ফান্ড এনে এখানে ঢুকাবো, সাথে যাওয়ার সময় হিউমিলিয়েশন নিয়ে যাব, এটা তো সম্ভব না। তবে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলছেন ভিন্ন কথা। তার দাবি, কোড অফ কন্ডাক্ট মেনেই কাজ করেছে অ্যান্টি করাপশন ইউনিট। অ্যান্টি করাপশনের যে গাইডলাইন আছে এবং কোড আছে, সেই সব সেটা মেনটেন করেই অপারেশন করছে, সেটা কিন্তু তারা ওইভাবে মেনটেন করেই চলছে। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের পারিশ্রমিক ও সিলেট টাইটান্সের সঙ্গে চুক্তি বাতিল নিয়েও আলোচনা চলছে বিপিএলে। বিষয়টিও পরিষ্কার করেছেন সদস্য সচিব। তারা কিন্তু কনফার্ম করেছে যে দে হ্যাভ পেড হিম 75% অ্যান্ড টিমের কম্বিনেশন অনুযায়ী তারা তাকে কন্টিনিউ করতে চায়নি। বিপিএলের ঢাকা পর্ব শুরু হচ্ছে 15 জানুয়ারি। নানা সময় ঢাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা উঠলেও মিঠু বলছেন ক্রিকেটাররা পাবেন পূর্ণ নিরাপত্তা। ডিসেম্বরে বিপিএল শুরু হলেও এখনো মাঠে দেখা যায়নি বিপিএল ট্রফি। দর্শকদের সেই আক্ষেপ মিটছে 17 জানুয়ারি। দুবাই থেকে আগামী সপ্তাহেই হীরাখচিত ট্রফি আসবে বলে জানিয়েছেন তিনি। তাসবিহ অরুণ, নিউজ 24। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে